হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে শিবরাত্রির ব্লগের তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো প্রথমেই যেটা দেখলে যে থালাটা, সেই থালাটা কিন্তু পাথরের থালা। পাথরের থালাটা আজকের নয়, এটা মোটামুটি ধরুন 100 বছর পুরনো থালা হবে। তো সেই থালাটাতেই আমাদের ভোগ দেওয়া হয়। দুর্গা পুজোর ভোগ দেওয়া হয়, শিবরাত্রিতে ভোগ দেওয়া হয়, এরকম আরও 2-4টে আছে, বাট এই দুটোতে আজকে যেরকম দুজনের জন্য হচ্ছে, তার জন্য এই দুজনের জন্য বাবা ভোগ বেড়ে দিচ্ছে। দেখুন বাবা কী সুন্দর করে ভোগটা সাজিয়ে দেয়। আমাদের আসলে বাবার এই ভোগ দেওয়াটা আমাদের খুব ভালো লাগে, জানেন তো। তার জন্য আমরা সব কিছু বাবাকে, বাবা তুমি বেড়ে দাও, কী সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবে, একটার সঙ্গে একটা কিছুই লাগবে না। তো দেখো বাবা ভাগ ভাগ করে কী সুন্দর সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছে, যেরকম যা যা রান্না হয়েছিল সেগুলোই ঠাকুরের জন্য, সেগুলো বাবা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখলে বাবার সব কিছু দেওয়া হয়ে গেছে, ভোগটা একদম রেডি করে ফেলেছে থালাটা। এবার বাবা ঠাকুর ঘরে নিয়ে যাবে। তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি আমরা ভোগ নিয়ে। বাবা দুটো থালা নামিয়ে দিয়েছে, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে ঠাকুর মশাই। তো ভোগ নিবেদন করার পরে এই দেখো চলে এসছে আরতি করতেন। তো উনি আরতি করছেন ঠাকুরের। তো আমরা আরতিটা দেখে নিই, চলুন। তো তোমরা দেখতেই পেলে সবাই যে আমাদের আরতিটা হয়ে গেছে কমপ্লিট, এবং আরতিটা দেওয়ার পরে আমরা চলে এসেছি এবার পাশের ঘরে এবার ঠাকুরমশাই পুজোয় বসে পড়ছেন, ঠাকুরকে ভোগ নিবেদন করবে বলে। তো আমাদের দেখলে একটা ঘরে পুজো হয়ে গেল, বাবা বিশ্বনাথের ঘরে পুজো হয়ে গেছে, এবার বাবা বিশ্বেশ্বরের কাছে পুজো হচ্ছে, সেখানে বাবা সেখানে ঠাকুরমশাই ভোগ নিবেদন করছে। তো ঠাকুরমশাই ভোগ নিবেদন করুক, তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো। তো দেখো এবার ঠাকুরমশাই আরতিটা করে নিচ্ছে, আরতি চলছে। এবার আরতিটা ঠাকুরমশাই করছে। আরতি হয়ে গেলে এরপরে আমাদের যা যা কাজকর্ম রয়েছে সেগুলো করবে। এই দেখো জেঠিমা ওখানে ধুনো দিচ্ছিল, তো ধুনো দিয়ে দিচ্ছে। এবার দেখো ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো ঠাকুরের, তারা সবাইকে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করে নিও। তো তোমরা ঠাকুরকে দর্শন করে নাও। তো এবার দেখো ঠাকুরের আরতিরও হয়ে গেছে, ভোগ নিবেদনও হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বসছে হোমে। তো হোমের জন্য হোমকুণ্ড রেডি করে নিয়ে হোমে বসে পড়েছে। তো এবার বাবা বিশ্বনাথের ঘরে এখন হোমটা হচ্ছে। হোমটা বিশ্বনাথের ঘরে হয়ে যাক, তারপরে আবার যাবো হচ্ছে পাশের ঘরে, মানে বাবা বিশ্বেশ্বরের ঘরে। তো দেখো হোমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাঝখানের ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো কত কাজ থাকে একটা পুজো বাড়িতে, সারা দিনের কাজ। তো তার জন্য আমি সেখানে ছিলাম। তো এবার দেখো বাবা বিশ্বেশ্বরের ঘরে চলে এসেছি আমরা হোম করতে। তো দাদা পাশ থেকে একটু সহযোগিতা করে দিচ্ছে। তো ঠাকুরমশাই দেখো হোম করে নিচ্ছে, হোমটা চলছে। এবার হোমটা হয়ে যাক, তারপরে তোমরা আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো হোমটা প্রায় শেষের পথে। এবার মোটামুটি আমাদের দিনের বেলাতে যে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যেটা চলছিল সেটা সমাপ্ত হয়ে গেল। এবার চলে এলাম আমরা রাত্রেবেলাতে শিবরাত্রির যে প্রপার পুজোটা হয়, শিবরাত্রির পুজোতে করতে। কিন্তু আমরা কিন্তু এতক্ষণ ঠাকুরের জন্মদিনটা পালন করছিলাম। তো তোমরা এবার দেখতে থাকো যে ঠাকুর ঘরে আমরা কি কাজ করছি। সন্ধ্যাবেলা চলে এসেছি, ঠাকুর ঘরে টাইম দিয়েছিল যে আমরা 8টার সময় চলে আসবো। তো আমরা সেটাই বললাম যে ঠিক আছে আপনি 8টার সময়তেই আসবেন, আমরাও সারাদিন উপোস টুপোস রয়েছি, সবাই উপোস ছিলাম। তো আমরাও একটু বসে রেস্ট নিয়ে নিলাম, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে চলে এসেছি। আমাদের এখন ঠাকুরের যে জোগাড় করার সেগুলো করতে জেঠিমা, মা, আমাদের ভিক্ষা মা ছিল, সে তিনি চন্দন বাড়ছেন, মা জেঠিমা সবাই মিলে একটু জোগাড় করছে। আমিও একটু টুকটাক হেল্প করছিলাম না সেটা নয়, আমিও একটু টুকটাক হেল্প করছিলাম, কিন্তু আর শরীর দিচ্ছিল না, এত কাজ, মানে সারাদিন পরে আর ইচ্ছা করে না বলো। তো রাত্রেবেলা হয়ে গেছে 8টা তখন বাজে, তো 8:30 বাজতে চললো মনে হয়, তখন ছিল টাইমটা।
তো দেখো জেঠিমা, মা, ভিক্ষা মা সবাই মিলে সুন্দর করে সব রেডি করে নিচ্ছে। একজন চন্দন বাটছে, একজন ফল কেটে দিচ্ছে, একজন পুষ্পপাত্র সাজাচ্ছে, একজন মানে ঠাকুরের যে থালাগুলো সব সাজিয়ে দিচ্ছে। তো সবাই মিলেঝুলে সবাই মিলে একটু কাজ করছিলাম। তারপরে চলে এলাম আমি থালাটা দিয়ে একটু ঠাকুরের সামনে সব থালাগুলো সাজিয়ে দিলাম, কারণ ঠাকুরমশাই এসে বসেছিল। তো আমাদের যা যা দেওয়ার কথা, এগুলো আমাদের যেই রকম নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আমাদের সবটা দেওয়া হয়। তো তোমরা দেখলে যে আমি সব থালাগুলো নিয়ে চলে এলাম ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে এবার থালা নিয়ে চলে আসার পর ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই চলে আসার পর ঠাকুরমশাইয়ের সব যত যা কাজকর্ম থাকে, ঠাকুরকে সুন্দর করে ঘি, মধু, দুধ, দই আর সব কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে, ডাবের জল। তো সব কিছু দিয়ে সুন্দর করে ঠাকুরের যে প্রপার স্নানটা হয় সেটা করে নিচ্ছে ঠাকুরমশাই সুন্দর করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে ঠাকুরমশাই স্নান করাচ্ছে, তাই না বাবাকে? অপূর্ব লাগছিল দেখতে। আমি খুব ভালোভাবে তার জন্য ভিডিওটা নিয়েছি। আর ব্লগটা একটু অনেকটা আজকে বড় হয়ে গেছে, কিছু মনে করো না। কিন্তু কোনটা বাদ দেবো আর কোনটা যে দেখাবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তবে তোমাদের সবটা দেখাচ্ছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, কেমন দেখে জানিও আমাকে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কি সুন্দর স্নান করাচ্ছে। আমি কিন্তু বসে বসে দেখছিলাম সেটাই, যে কি ভালো লাগছে ঠাকুরকে দেখতে। আজকে অপূর্ব লাগছিল, অন্যদিনের থেকে অনেক বেশি চমকাচ্ছিল আজকে ঠাকুরকে। তো এটাই আমরা বলছিলাম তখন কথাবার্তা। তো দেখো ঠাকুর কি সুন্দর করে মুছিয়ে নিল, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমাদের শিব কিন্তু এটা, এই শিবলিঙ্গ কিন্তু আমাদের কোষ্ঠী পাথরের। কোষ্ঠী পাথর মানে কি সেটা কিন্তু তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। সেই কোষ্ঠী পাথরের কিন্তু এনার গায়ে হাত দিলে হাত ফসকে চলে যায়, মানে এতটাই চিকন গা, মানে যেটাকে বলে প্লেন গা। কি ভালো লাগে জানেন না। আমি রোজ দিন বাবাকে স্নান করাই, তো আমি জানি এটা। তো তাই আমি বলতে পারছি তোমাদেরকে এত প্রপারভাবে, এবং বলতেও আমার খুব ভালো লাগে এটা। তো তোমরা দেখো ঠাকুরমশাই আবার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এবার ঠাকুরমশাই পুজো আরম্ভ করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেলে পুজো টুজো হওয়ার পর এবার ঠাকুরমশাই এই একটা ঘরে আরতি করে নিচ্ছে, মানে বাবা বিশ্বনাথের ঘরে আরতি করে নিচ্ছে। এবার চলে এলাম আমরা বাবা বিশ্বেশ্বরের ঘরে বাবা বিশ্বেশ্বরকে স্নান করাতে, এবং যা যা কাজকর্ম থাকে সেই করণীয়গুলো করে নিতে। তো ঠাকুরমশাই এবার সেগুলো করে নিক, তোমরা ভিডিওটা দেখো। তো ঠাকুর কিন্তু আমাদের সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে, দেখতে কি অপূর্ব লাগছিল দেখতে। তো এরপরে দেখো ঠাকুরমশাই এবার বাবা বিশ্বেশ্বরের ঘরে আরতি করে নিয়েছে। এবার আমরা চলে এলাম একদম লাস্ট পর্যায়ে। আমরা চলে এসেছি জল ঢালতে। যে আমার দিদি জল ঢেলে নিচ্ছে প্রথমে ও যেরকম যা যা দিয়ে জল ঢালতে হয় সেটা ঢেলে নিল। তারপর ডাবের জল ঢালা হলো। তারপরে চলে এলাম আমি ঢালতে। আমি কিন্তু কোনো সেজেগুজে বসেছিলাম না, কারণ এত কাজের মধ্যে আমি জানি না অন্য কেউ সাজে কী করে, আমি কিন্তু একদম সাজার টাইমই পাই না। তো এত কাজের মধ্যে বাড়ির জামা, মানে নতুন একটা জামা ছিল, সেই জামাটা পরেই ঠাকুরকে জল ঢেলে নিলাম প্রপারভাবে। তো এবার দেখো ভোগ খেতে বসে পড়েছি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।